গুড মর্নিং। আজকে সোমবার, ঈদের জন্য প্রচুর ফ্লেক্সি আছে, ও তো লেটেই উঠবে। আমি এখানে ব্রেকফাস্ট করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। করবো একটু গাজর আলু ভাজা, সজনেটা চচ্চড়ি, মানে সর্ষেটা বেটে রেখেছি। এই হামনদিস্তাটা আমি কিনেছিলাম রাজস্থান থেকে, আমার ভীষণ পছন্দের একটা জিনিস। এবার রান্না করছি, রান্না করার সাথে সাথে ঘরের আর যা কিছু টুকটাক কাজকর্ম থাকে সেইগুলো একটু করে নিচ্ছি। যেমন অনেকগুলো কাপড় জমে গেছে, সেইগুলো আজকে কাচতে হবে, মেশিনটা চালাতেই হবে আজকে। এবার রান্না খাওয়া করে একেবারে বিকেলে দেখা হচ্ছে। তো বিকেলের চাটা ও ঘরে থাকলে ওই করে, ও চাটা ভীষণ ভালো করে। তো আমরা বেরিয়ে গেছি, পাম্পে এসেছি। এই পাম্পটা যে আছে, এই পাম্পে যা স্টাফ আছে সমস্ত কিন্তু ফিমেল স্টাফ। তো ওখান থেকে বেরিয়ে আমরা এসেছি আজকে অন্য একটা পার্কে। এখানে না 5-7 কিলোমিটার পরপরই একটা না একটা পার্ক আছে। আসলে কংক্রিটের শহর তো, কারো যদি সবুজের স্পর্শ পেতে হয় তাহলে পার্কেই আসতে হবে। তো আমি এখানে এসে বা অন্য যে কোনো পার্কে এসে আমি সবসময় চেষ্টা করি জুতো খুলে একটু ঘাসে হাঁটার। তো একটুখানি দুজনেই হাঁটলাম, হেঁটে তারপর এই যে এই গাছটা, জানি না এটা কি ফুলের গাছ বা কোনো ধরনের ঘাস বা কিছু, এটা আমার খুব পছন্দের। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এসে এখানে একটু দাঁড়িয়ে গেছি। এটা কিন্তু কোনো পার্ক নয়, এটা একটা চৌমাথার মোড়, চারদিকে 4টে হাইওয়ে চলে গেছে, মাঝখানে একটা ট্রাফিক সিগন্যাল, আর এরম করে রাস্তার ধারে সুন্দর করে সাজানো আছে, সোলার সিস্টেম করে রেখেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো সন্ধেবেলায় এখানে ভীষণ লোকের ভিড় জমে যায়। আমরা ভাবলাম আজকে আমরাও একটু এখানে দাঁড়িয়েছি। আর কিছুই নয়, শুধু শহরটাকে সুন্দর করার চেষ্টা। এত সুন্দর এই শহরটা। ওই দেখুন পেছনে কিছু বক দেখা যাচ্ছে, ওখানে একটা লাইন মতো দেখা যাচ্ছে। ওখানে কিন্তু একটা সুইমিং পুলের মতন করে ওখানে পদ্ম ফুল চাষ করেছে, কুড়িয়ে এসছে প্রচুর, ফুটলে পরে দেখাবো। তো আজকের ঘোরাঘুরি তো আমাদের হয়ে গেছে, এবার যাব ঘরের দিকে। চলুন যাওয়া যাক এবার ঘরে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।